দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জলে মনে। একটু ভালো হয় না? তা আমি না চারটে মার, আমি না 5 লাখ টাকা চুরি করেছি, আমি খারাপ? তুই চারটে মার্ডার করিস, তুই খুব ভালো না? ছি 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 ছি, জেলে বসে থাকতে তো লজ্জা করে না? তা আমি না জেলে বসে আছি, তুই কোথা বসে আছিস? কেন, আমি অন্ধ আশ্রমে বসে আছি। ঘুমো ঘুমো। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। ওই একটা গান হচ্ছে না, কেন? একটা গানে কোনো দরদ নি, প্রেম নি, কোনো প্যাথস নি। তুই চারটে মার্ডার করা লোক, তুই প্রেম পাতসের কি বুঝিস রে? ধরবো? ধর দেই। কাঁদবি না তো? কাঁদবে কেন? জেলখানা ডাল্লা খেয়ে মাছ মাংস আমার ভাগ্যে জোটে না। ছেলে মাছ মাংস খেতে আয়, রাষ্ট্রপতির ছেলে। এদা আমি হাঁসের মাংস খাবো। কেন, তোর কি ফাঁসির অর্ডার আছে? তোর ইচ্ছা পূরণ করবে? শুধু তাই, প্রত্যেকদিন 5-6টা ফল লাগে। ঘুমো ঘুমো। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। তুই চোখের জল প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জ্বলে মনে। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। রাম ও রাম, রাম ও রাম। মাসি, মাসি রে, তুই আমার বাঁচা। কেন, তোকে খুব মারছে? হ্যাঁ, আমাকে মারছে। তা মারবে না তো কি, তুলে রাখবে? কি করেছিস তুই? একসঙ্গে 4-4টে মার্ডার করেছিস। কি করো মাসি? নেতারা বলে এই তুই মার্ডার কর, তোর পিছনে আমরা আছি। যে এই মার্ডার করলাম, কেউ করতে নি, সব ফাঁকা। দেখ রাম, তুই তো জানিস তোর মাসি কোর্টের জজ, যদি বিচারে যাই তোর যাবজ্জীবন অনিবার্য। এ মাসি, তুই আমার বাঁচা রে, বাঁচা। শোন, আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে চাবি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। এ মাসি, আস্তে আস্তে করে তালাটা খুলবি রে। কেন, কি হয়েছে? যে আসামি শুয়ে আছে না, হ্যাঁ 3বার জেল ভেঙে পালাচ্ছিল। কেন, কি করেছে ও? ও 5 লাখ টাকা চুরি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ রে মাসি। ঠিক আছে শোন, আমি আস্তে আস্তে চাবিটা খুলছি, তুই আস্তে আস্তে বেরিয়ে আয়। আরে রাম, রাম, রাম। মাসি আমি আগে যাবো, পরে ও যাবে। বিশেষ করে মাসি, 2 লোকে কলকাতা কাজ করতে গেছি, কোন ছালা টাকা চুরি করেছে, আমার নামে দোষ করেছে, আমি জেলে ঢুকিয়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি। এই তুই কে? আমি অমর, 13 বার হয়ে অমরত্ব লাভ করি, 13 বার হয়ে মরে গেছি, 14 বারের মতো অমরত্ব লাভ করেছি। বিশেষ করো মাঝি, আমার পর আমি খুব ভালোবাসি, চলে যাচ্ছি। এই আমি ওকে ছাড়াবো, তোকে ছাড়াবো কেন? তো ওই 4টে মার্ডার করে ছাড়া পেতে পারে, আমি 5 লাখ টাকা চুরি করেছি, আমি কেন ছাড়া পাবো না? দেখ, আমি কোর্টের জজ, ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি। তুমি ওর মাসিও? হ্যাঁ। ওই জন্য ছাড়ি দিয়ে যাবে? হ্যাঁ। ও মাসি, হ্যাঁ? মা বড় না মাসি বড়? কেন, মা বড়। তাহলে আসতে তুমি আমার মা। ছেলে আগে যাবে, পরে ও যাবে। ছেলে অনেক কষ্ট দিয়েছি রে, তোর কোনো ছাড় নেই রে। আমার মাসি তোর মা হবে কেন? তুই যদি 4টে মার্ডার করে ছাড়া পেতে পারিস, তাহলে তোর মাসি আমার মা হবে না কেন? ঠিক আছে শোন, তুই ওখানে দাঁড়া, আগে ওকে বের করি, তারপরে দেখছি। আগে ও যাবে, পরে আমি যাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বের কর ওকে, বের কর। ও বাবা রে, কি অন্ধার মধ্যে ছিলাম রে বাবা। একদম ফাটিয়ে দেবো। রাম। এ মাসি, তুই আমার ছেড়ে দে। কি হচ্ছে কেসব? এ মাসি, ও ছাড়বি নি। কেন? ও জেলে যা খায় আমার দেয় না। হ্যাঁ, আমি কি খাইছি, কি দিইনি? তুই বিড়ি খেলে আমার দিলি। সর্বনাশ, একটা উকিল একটা বিড়ির পিছন ফেলে গেছে, ভালো করে একটানো হয়নি, ধোঁয়া ভাগ করে খাবি। একদম ফাটিয়ে দেবো। এই চুরি কর জেল খাচ্ছে। হ্যাঁ? আমি যখন চুরি করতাম, বাবার পকেট টাকা, লোকে কলা কচু, মাছ, আর একটা জিনিস চুরি করতাম, বলবো না। কি রে?
ওই হেলিকপ্টারতে শালা কি হাম বড় দেখো, হেলিকপ্টার নাই তেল চুরি করে। একদম ঢুকিয়ে দেবো। কি মনে করছিস তুই? এই, এই, রাম রাম শালা লক করে দে, চাবি পানা পুকুরে ফেলতে চলে যাবো জানিস। এই তুই কাটকালি কেন? দেখো জেলের ভেতর ছাগল বসে আছে, আর বাইরে বেরোলে বাঘ হয়ে। আরে বাবা আমি তো তোকে বললাম যাকেও যাবে তবে তুই যাবি। ওর মধ্যে কেন ছাগল কোথাকার, তোর মাসি বলে ছেড়ে দিচ্ছি। এই, টুটি কাটা ফুটবল খেলবো। তুই চিনিস তো আমার? জামাই মাসি, কি মাসি কি করে? জামাই মাসি, এর আগে 3 মাস জেল ভেঙে পালাচ্ছিলাম, জেল ভেঙে পাঁচিলের মাথায় উঠে গেছি, ও আমার পা ধরে ঝুলছে। আমি বলি ছেড়ে দে, বলে তুই চলে গেলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বলে আর পুলিশ ডেকে দেবে। ঠিক আছে ওইসব কথা থাক, তাহলে আমার ওই কথাই রইলো। কোন কথা? এখান থেকে বেরোনোর পর তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না। ও মাসি, আজ আমি সত্যি ছাড়া পাচ্ছি। ও মাসি, হ্যাঁ আজ যেই ছাড়া পাচ্ছি, এই যে উপকার করলে আমার, লোকের কাছে বলা তো দূরে থাক, হ্যাঁ। এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, হুম। তোমার আমি চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আমাকে না জানাটাই মঙ্গল। এখানে তোর ভালো মানুষেরা আসে না, এখানে যত চোর ডাকাত গুন্ডা বদমাশরাই আসা যাওয়া করে। তাই এখান থেকে বেরোনোর পর আমাকে না জানাটাই মঙ্গল। মনীষা, বলে ফেলো। ওই অন্ধ বুড়োটা তুমি হাতের মধ্যে আনতে পারছো না? আর ওই বুড়োটা ও ছেলে না এলে কারোর নামে সম্পত্তি লিখবে না। ও মনীষা, হ্যাঁ? তুমি আমার নিয়ে চলো। কেন গো? ওই অন্ধ বুড়ো কাছে অমর সেজে সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আমায় নিয়ে চলে। তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি? তোমার আগে আরো 10 জনকে নিয়ে গিয়েছিলাম, শালা বুড়ো এতই চালাক, ঠিক গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝে নিয়েছে ওটা ও ছেলেই না। ওকে শেষ করে ফেলে দাও। হাট! শেষ করে ফেললে কি সম্পত্তিগুলো আমরা পাবো? এই দেখো ওইসব টাকা পয়সা সম্পত্তি আমার উপর ছেড়ে দাও। এখন চলো অমরের মতো কাউকে খোঁজে সম্পত্তিগুলো লিখিয়ে নে। চলো। যে কথা বলো তাই শুনি যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। ছেলে দেবো। কে তুমি কাছে আছো তবু জানি না আছো লেখা। আই কে তুই? উড়িষ্যালা, আমার বউ আমার চিনতে পারছে না, জেলে খেয়ে কত মোটা হয়েছি বল। আরে আমি তো আমি। আরে বাবা অমিত হও আর যেই হও, না বলে বাড়িতে ঢুকেছ কেন? আমার বাড়ি আমার বলে ঢুকতে হবে। মেন লোক তো ঢুকে গেছে, এখন বলে করে ঢুকতে হবে। ম্যাডাম এক গ্লাস জল হবে? এই দাম শোনো, হ্যাঁ বলো। এই মালটা পুরো আমাদের অমলের মতো দেখতে না? কিছুটা লাগছে তো। ওই মালটাকে অন্ধপুরের কাছে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেব। চলো। হবে এক গ্লাস জল? আরে তুই জল খাবি কি রে? তোর জন্য আমি একটা কাজ ঠিক করেছি। আমার জন্য কাজ? হ্যাঁ, তুই যদি কাজটা ঠিক করে করতে পারিস তোকে আমি 5 লক্ষ টাকা দেব। আবার সেই 5 লাখ? যে 5 লাখের জন্য 10 বছর জেল খেটে আসছি, আবার 5 লাখ? হ্যাঁ, বলছিলাম কি ম্যাডাম, এতগুলো টাকা দেবে, কাজটা কি খুব ভারী হবে? আরে বাবা কোনো ভারী হবে না, তুই শুধু খাবি আর ঘুমাবি। খাবার ঘুমো 5 লাখ? হ্যাঁ। কাজটা কি? কাজটা হচ্ছে তুই 1 বছর আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি। আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো? করবি। তাহলে এটা কি দাদা দেবে? এটা তো দাদা নয়, এটাকে দাদার মতো। ইনি দাদা নয়, দাদার মতো? হ্যাঁ আমি ফের স্বামী নয়, স্বামীর মতো? মতো। তাহলে ম্যাডামের লাগে কত?
হ্যাঁ, তা বলছিলাম কি ম্যাডাম, আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো আর ঠিক সময় যদি তোমার মেন স্বামী এসে যায়? আরে বাবা, ও কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। কেন, নিয়ে আছে কোথায়? আমার স্বামী তো জেলে আছে। এ তো জেলে আছে বলে বাড়ি ফিরতে পারে না? আরে আমি জেল সুপারকে 2 লক্ষ টাকা দিয়ে এসেছি, আর বলে এসেছি ও যাতে কোনোদিন বাড়ি ফিরতে না পারে। আমি তাই তো বলি রে, আমি 5 লাখ টাকা চুরি করে আর 10 বছর জেল খাচ্ছি, যারা 4-5টা করে মার্ডার করলো আমার আগে বাড়ি চলে গেল। তো বলছিলাম কি ম্যাডাম, এতগুলো টাকা জেল সুপারকে দিচ্ছ, আবার আমার 5 লাখ টাকা দেবে, এতগুলো টাকা পাচ্ছ কোথায়? কেন পাবো না? আমার স্বামী যে টাকা চুরি কেসে জেল খাটছে, সেই টাকাটা তো আমি চুরি করেছি। একটা বাঁশ গাছেতে লঙ্কা ঝোলে, একটা বাঁশ গাছেতে লঙ্কা ঝোলে, তেঁতুল গাছে ঝিয়ারে। দাদা, একে বাঁশ যাচ্ছে তার উপর লঙ্কা ঘষে দিচ্ছে, এমনি তো চলে যাবে। মনের কথা বলি যে কি করে, মনের কথা বলি যে কি করে, মনের কথা বলি যে কি করে, মনের কথা। আচ্ছা, তুই আমার দুজনের দিকে কি বুঝছিস? কি বুঝবো? আমরা দুজনে প্রেম করছি। বাহ, প্রেম করা ভালো তো, প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। আচ্ছা, তোর জীবনে কোনোদিন প্রেম এসেছিল? আমার হ্যাঁ। একবার এসেছিল, হ্যাঁ। যেদিন আমার এসেছিল সেদিন তো আমি বাড়ি ছিলাম না। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনা। ওই, তুই বোনের হবি কেন? কেন? ওর বোনের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তুমি গাছে খাচ্ছ আবার তোলায় গুড়ুচ্ছ, হ্যাঁ। বিরাট কারিগর তো। টাকা ছাড়া সবই ফাঁকা, কেন বুঝিস না? ও গো, হ্যাঁ গো, সব হবো, বাবা হবো না। কি বলতে চাইছিস? নাও, 1 বছরের এগ্রিমেন্ট, তুমি ও গো হ্যাঁ গো সব বলে ডাকবে। বাবা হওয়া কাজটা দিও না ম্যাডাম, ওইটা বড্ড কঠিন কাজ। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনা। টাকা ছাড়া সবই ফাঁকা, কেন বুঝিস না? ও গো হ্যাঁ গো, সব হবো, বাবা হবো না। হরিদা গানে বলে, হরিদা গানে বলে আবার ঘুমাবো, পাঁচ। মনের কথা বলি যে কি করে, মনের কথা। তাহলে কথা থাকলো। খাবার ঘুমাবো 5 লাখ। হ্যাঁ। চলো বেডরুমটা দেখিয়ে দেবে। চলো। আমার এই তো আমি আমার ঘরে গন্ধ পাচ্ছি, নিশ্চয়ই আমার বাড়ি ফিরেছে। বাবা, তুই দিন কোথায় ছিলিস বাবা? সবাই পালো বরাবরই করছে যে তোমার ছেলে কোনদিন বাড়ি ফিরবে না। সে কি? এমনকি আমার বৌমা বলছে যে কোনদিন বাড়ি ফিরবে না, তাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। দিয়েছো নাকি? আমি জানতাম আমার ছেলেদিন ঠিক বাড়ি ফিরবে, তাতে সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিই বাবা। এই নে বাবা, আজ থেকে আমি তোর আগে তুলে দিলাম। সব আমার নামে লিখে দিয়ে আসতো? হ্যাঁ বাবা। কদিন খুব অবেলা হচ্ছে, জায়গা মতো গিয়ে বসে, ব্যবস্থা আমি যা করার করছি। ওই কানা বুড়ো, তোর নাকটা কি বাঁশির মতন? যে অমরের গায়ে গন্ধ পাচ্ছিস, কেন আমার গায়ে গন্ধ পাস না? আমি কি লাইট বা সান মাখছি? তোর নাক ধরে। সম্পত্তি এখন আমার হাতে, যা বলবো তাই শুনবি। 3% লোক 3% জায়গা থাক। এই নে তোর 5 লক্ষ টাকা চেক, আর আমার সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে তুলে দে। আমার 5 লাখ টাকা চেক দিয়েছি, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে? আমি কি কাজিয়ে লোক দেবো? 1 বছরের কাজ 1 ঘন্টায় করে দিই। কাজের গতি আছে বলো, রানিং ছেলে না। আমি এখন যাবো, তাই আমার তো 1 বছরের এগ্রিমেন্ট। চলো বেডরুমটা দেখিয়ে দেবে, চলো। তোকে ব্লামের করছিস নাকি? একদম চোখ দেখাবে না, এক্ষুনি বাবার গায়ে বলে দেবো। দাঁড়াও। এখন বলিনি আমি অমর না, এমনই ছুটে এসে পায়ে ধরছে। আমি এখন যাবো, তাই আমার 1 বছরের এগ্রিমেন্ট তো। আমি বাবা হবো, তুমি মা হবে, আমার বাবা দাদু হবে। তুই কি হবি রে? ও মা হবে আর তুই বাবা হবে? হ্যাঁ। আমি তাহলে ধরম বাবা। হয়নি তো? কেন? একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করে সম্পর্ক কি হয়? 203 আর একটা মেয়ে যদি 2টো ছেলে বিয়ে করে সম্পর্ক কি হবে? বলতে পারবো না। পারবি না তুই, কেন? আমিও পারবো না। তবু আমার মনে হচ্ছে একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করে সম্পর্ক যদি 203 হয়, তাহলে একটা মেয়ে 2টো ছেলে বিয়ে করলে সম্পর্কটা 103 থেকে 200। হ্যাঁ, শতাং। আরে 200 বাবা। তাহলে আসি, চলো বেডরুমটা দেখে দেবে, চলো। তুই কি ভুলে যাচ্ছিস নাকি তুই আমার স্বামী অমর নয়? অমরের চরিত্রে অভিনয় করা আমের। যা বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, যা বাড়ি থেকে বেরিয়ে যা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই তারাই একদিন থাকবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ থাকবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ থাকবে না। যাদের জন্য করলা কামাই তারাই একদিন থাকবে। সময় করো এমন এমন করো ফাঁকি, সময় করো এমন এমন করো ফাঁকি। তোমার আমার সেজবি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কেউ কাঁদবে না। অমর তুমি তুমি এখানে এলে কি করে? আমি এনেছি। আমি রামলাল, আমি হলাম সিআইডি অফিসার রামচন্দ্র গুপ্ত। জানিস অমর, জেলে করে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছি তুই চোর না। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আসল চোরকে সেও ধরবো, আমার সেও ধরবই, সেও ধরবো। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে। আজ তুমি ধরা পড়ে গেছো। যে টাকার জন্য আজ তুমি আমাকে কলকাতার কাজে নিয়ে যাবে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কেনা যায় কিন্তু ভালো পরিবার কেনা যায়। যে টাকার জন্য আজ তুমি আমাকে জেলে পাঠিয়ে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায়। টাকা থাকলে হাজার হাজার বন্ধু বান্ধব মিলবে, কিন্তু আমার মতো মনের মানুষ মিলবে না। মনীষা, একটা মেয়ে সে শুধু মেয়ে নয়, সে হয় মেয়ে, সে হয় মা, সে হয় বউ, সে হয় স্ত্রী, সে হয় অর্ধাঙ্গিনী, সে হয় জননী। তুমি তো কোনোটাই না। মা সেই যে জন্ম দেয়, স্ত্রী সেই যে জন্ম নেয়। মার হৃদয় স্ত্রী স্পন্দন, মা শ্বাস স্ত্রী জীবন, মা কর্ম স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। মনীষা, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। ও তোমরা তাহলে সবাই মিলে আমার ধরার জন্য মিথ্যে অভিনয় করছিলে। আজ আমি বুঝতে পেরেছি আমি কারো স্ত্রী নই, আমি কারোর বৌমা নই, আমি কারোর মেয়ে নই। আমি অপরাধী, আমি অপরাধ করেছি। আমি আমার স্বামীকে বিনা কারণে জেলে পাঠিয়েছি। ওগো ওগো আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনীষা, মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া খুব সহজ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি একটা পাথর সমুদ্রে ছুঁড়ে দেওয়া যেমন সহজ, মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া ঠিক ততটাই সহজ। আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া খুব কঠিন। ওই রাস্তা দিয়ে যেতে যেতে যে পাথরটা সমুদ্রে ছুঁড়ে দিয়েছিল, ওই পাথরটা খুঁজে আনা যেমন কঠিন, মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া তেমন কঠিন। হৃদয়ে তুমি পাথর বসিয়ে দিলে, তার আওয়াজ তুমি শুনতে পাবে না। পাথর সবে তো শুনেছ, কি পেতে হৃদয়ে ভেঙে বেজে 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 শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে।
টানে আমরা শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে ভাবনে ব্যথা বুকে করে গান হলো হৃদয়ে ভেজে উঠছে ভেজে উঠছে ভেজে বেজে ওঠে